হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের সানডে, এখন সকাল 10:30 বাজে। সকালের খাবার দাবার সব হয়ে গেছে আমাদের। আজকে সকালে ভাত বানিয়েছিলাম, আর অনেক রকমের সবজি ছিল ঘরে, সব অল্প 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 কটা পেঁয়াজ করে ছিল, অল্প কটা দুটো গাজর ছিল, তারপর তোমার একটু ফুলকপি ছিল, আর তার মধ্যে অল্প একটু বেগুন ছিল। আলু দিয়ে সব কটাকে ভেজেছি, ভেজে সকালে গরম গরম ভাতে তাই দিয়ে দিয়েছি ওদেরকে খেতে। আমিও খেয়েছি, খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে সকালের বাকি যা কাজকর্ম ছিল সব সেরে নিয়েছি। নিয়ে এখন দুপুর রান্নার কি করব এখনও ভাবতে পারি, জানি না। ফ্রিজে মাছ রয়েছে, দেখি কি মাছ আছে। এটা মাছ তো রয়েছে, দেখো এই যে দেখো ফ্রিজে রুই মাছ রয়েছে, আরও দুটো প্যাকেট ওখানে মধ্যে তো আমি রাখিনি কখনো। এর মধ্যে মাংস মাংস কোথা থেকে আসবে? আমি মাংস খাবো। মাংস কোথা থেকে আসবে? কিন্তু এই দুটো প্যাকেটের মধ্যে তো আমি তো কিছু রাখিনি। কিন্তু কী এলো ওখানে? এই যে কী আছে এর মধ্যে? এখানে এই যে দুটো আমি কিছু রাখিনি এর মধ্যে, এই একটা দেখি তো, খুলে কী আছে। খুলতে পারবি? খুলতে না। পারবে না? দেখ, আমি খুলে দেখছি। আমি খুলছি, আমি খুলে দেখাচ্ছি এর মধ্যে কী আছে। এ কখন আনলি? তো বাবা এনেছে? বাবা খুলতে পারছি না। এটার মধ্যেও মাংস মনে হচ্ছে, দেখ এই যে পর্ক। দেখ এটার মধ্যে এই যে ঠান্ডা। চল জল দিয়ে নি, তারপর দেখা যায়। খুব ঠান্ডা খেতে পারছি না এখন। সকালবেলা আইসক্রিম খাবি? সকালে আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে। এই দেখো বন্ধুরা, জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে যদি খুলতে পারি। ও এই যে দেখো মাংস এনে রেখে দিয়েছে, আমি জানতাম না। কবেকার কবে এনেছে এটা? কালকে। তুই দেখেছিলিস? দেখিস মনে হচ্ছে সিক্স সেন্স। ও, তা আমি এটার মধ্যে জল দিয়ে দিয়ে ছাড়াতে বড্ড সময় লাগবে না। তুমি বুঝতে পারছো? হ্যাঁ, আমি গেলাম। পড়তে যাচ্ছ? হ্যাঁ। ছোট বাবু পড়তে চলে গেল, হিন্দি পড়তে গেছে। আসতে না পড়ে যাবে ওখান থেকে। ও সপ্তাহে একদিন ওর পড়া থেকে, সেখানে পড়তে গেল। এবার ধরো ওই চিকেন এনেছে, চিকেনটাই রান্না করব। তাহলে চিকেন হলে আর অন্য কোনো কিছু লাগে না, তাহলে চিকেন রান্না করব। যখন দেখো আমি এখানে সবজি মানে আলু ঝুড়ি নিয়ে আর কি বসেছি। আলু আছে, পেঁয়াজ, আদা, রসুন আছে, একটা টমেটো আছে। আজ একটা টমেটো, এই যে দেখো, এই দিয়েই আজকের চিকেনটা রান্না হবে। তা চলো আমি এগুলো আগে কেটে কুটে রেডি করে নিয়ে তারপর আবার আসছি তোমাদের কাছে। অনেক কাজ আজকে, সানডে মানেই অনেক কাজ। ঘর দুয়ার মোছা, ঝাড় দেওয়া, সেগুলো রোজই থাকে। তবুও কাঁচা ধোয়ার একটা ব্যাপার থাকে, সেগুলোও করতে হবে। একদিন ছুটি, স্কুলের জামা কাপড় থাকে, মানে বেশি বের হয় আর কি কাচার জন্য। বাকি আজকের কোনো কাজ হয়নি। বন্ধুরা দিয়ে ঘুম থেকে উঠেছি যখন 8:15 বাজে। আর ইচ্ছে করেই শুয়েছিলাম, ঘুম ভেঙে গেছে অনেক আগে। কেন উঠলে পরে সেই জল ঘাটা, আমার জল ঘাটা ঠান্ডা লেগে যায় বলে আমি অনেকক্ষণ শুয়েছিলাম। তা রান্নাবান্না তো করতেই হবে, একটু না করলে খাবো কি? পেট তো আর কথা শুনবে না। তা রান্না করি, তোমরা সঙ্গে থাকো। আমি সব এই যে পেঁয়াজ, রসুন, আদা সব নিয়ে বসলাম। আলুগুলো এগুলো কেটে কুটে নিয়ে রেডি করে আসি। তা বন্ধুরা, পেঁয়াজ রসুন কাটছিলাম। ওই যে দেখো, কাটতে দেখি ওইদিকে আবার কি একটা ভেঙে গেছে, সেইটা ঠিক করবে। সেখানে আবার গিয়ে একটু দেখো কি হয়েছে এখানে। ওই হ্যাঁ, এটা তালাটা ভেঙে গেছিল। কিসের তালা? এই খাটের এইটা। কোনটা দেখা? কই? এই তো বুঝতে পারছি না। ও আচ্ছা, এটা কি করে ঠিক করবি? ঠিক কি করবো? তালাটা তো নেই, নতুন তালা আনবো। সেটা মাপতে হবে, নতুন তালা আনতে গিয়ে। না, ঢুকবে কিভাবে? শেপ পাটা আছে। কি দিয়ে মাপছিস সেটা? কাঠি দিয়ে? তা বন্ধুরা দেখো, দেখি দাঁড়াও একটু দেখাই। এটা হাত সরা। এই যে বক্স খাটের যে এই যে তালাটা, এই যে দেখো, এই যে এটা পুরোটা ভেঙে গেছে। এই যে এখানটা এটা মাঝে মধ্যে খুলে যায়, এরকম পড়ে যায়, খুলে যায়। এই যেখানে তালার একটা সিস্টেম আনতে হবে, সেটার মাপ করে নিতে হবে। তা বাবু বসেছে ওটার মাপ দিতে। ওইটা কাঠি দিয়ে মাপ দিবি? হয়ে গেছে মাপ দেওয়া। মাপ দিয়ে এটা কোথায় নিয়ে যেতে হবে এখন নাকি কারোর কাছে? তা ও মেপে নিয়েছে,
মেপে নিয়ে ওইটা মনে হয় নিয়ে যাবে বানাতে। আর এদিকে আলমারি তালাটা দেখো, সেটারও কেনা হয়েছিল, অথচ আলমারি তালাটা ঠিক হয়নি। এখানে দেখাই তোমাদের একটু, দেখো এই যে তালাটা লাগছে না ভালো মতো, বুঝেছো? তা ওই দুটো তালা ঠিক করতে হবে। এখন ওই দুটো তালা ঠিক করার জন্য ওরা যাবে এটা নিয়ে। তা আমি কাটতে কাটতে উঠে চলে এসেছি ওখানে, আদা রসুন কাটছিলাম। আদা রসুন এদিকের একটা হেভি ছবি উঠেছে, দেখবে? হ্যাঁ, এদিকের একটা ভালো ছবি উঠেছে, দেখবে? কিসের? কই কই দেখা, দাঁড়াও, কখন তুলে ছবি? এই দেখো কেমন করে রয়েছে, দেখো মুখটা। কি সুন্দর লাগছে দেখতে, অনেক সুন্দর। ও যেভাবে থাকে ওর সেইভাবেই ভালো লাগে, বেশ ওর ছবিগুলো সেরকম সুন্দর ওঠে আর কি। তা আমি কাটতে বসেছিলাম, কাটা আমার কমপ্লিট হয়নি, আমি বাকি কাটাকুটিগুলো সেরে নিয়ে আমি আবার আসছি। আমি সব গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এসেছি, রান্না করব। তা দেখো আজকে এই যে বলেছিলাম, আমি তো জানতাম না ফ্রিজে চিকেন ছিল, এনে কখন রেখেছি দেখতে পাইনি। 1.5 কেজি চিকেন আছে এখানে। তা চিকেনটাকে আমি ধুয়ে রেখে নিয়েছি। এখানে দেখো এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, টমেটো কুচিয়ে রেখেছি, রসুন, আর এখানে একটু কাঁচা হলুদ। এই হলুদটা হচ্ছে ওর বাবা সকালবেলা খায়, একটু ছিল ছাড়িয়ে রেখেছিল, আমি সেটুকু একদিন রান্নায় দিয়ে দেবো। আর এই যে লঙ্কাগুলো খুব ঝাল, কাঁচা লঙ্কাটায়, ঠিক আছে? কালারটা ভালো আসবে না, তার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আর আমি এখানে দেখো এই যে আদা টাদা সব রেডি করে রেখেছি, তেজপাতা রেডি করেছি, আলু কেটে রেডি করে রেখেছি। আলুটার ভালো মতো আমি ছাল ফেলিনি, বুঝেছো? তাই এই দিয়ে আজকের আমি এখন চিকেনটা রান্না করব। চিকেনটা রান্না করতে করতে দেখো আমার এখানে এতটা জল ফুরিয়ে গেছে। রান্না তো আমি বসাবো, ছেলেদেরকে বললাম যে একটু জল ভরে দে, কেউ জল ভরে দিও না বোতলগুলোতে। একটু ইয়ে বানাও না, ওই চিকেন যখন আছে, এই জল ছাড়া চিকেন একটা বানাতে না? জল ছাড়া চিকেন খাবি? হ্যাঁ, বানাবো। দেখো বন্ধুরা, ভাবছিলাম চিকেনের ঝোল রান্না করবো আজকে, তারা দুবেলা হয়ে যাবে, কিন্তু জল ছাড়া চিকেন রান্না করলে সেটা দুবেলা পোষানো যায় না, হয় না দুবেলা আর কি। ঠিক আছে, ছেলে যখন আবদার করেছে তাহলে জল ছাড়া চিকেনই হবে। আর আমি এদিকে চিকেন রান্না করি। আর ওই যে দেখো বাড়ির কাজের লোক কাজ করে যাচ্ছে অনেক মনোযোগ দিয়ে। হ্যাঁ, আজকে ঝাড় পোছ হচ্ছে। আমি উপরের ঘর ঝাড় সব দিয়ে নিয়েছি, নিচে ঝাড়ু দিয়ে নিচের দিকে চলে গেছে, নিয়ে আজকে পরিষ্কার করছে। হঠাৎ করে কি মনে হলো আজকে পরিষ্কার করে, যাই হোক সে পরিষ্কার করছে। তাহলে আমি রান্নাটা শুরু করি। আর তোমরা যদি আমার এই রেসিপিটা দেখতে চাও তাহলে আমার শর্টসে এই রেসিপিটা পুরোটা দেওয়া থাকবে, কীভাবে জল ছাড়া চিকেন রান্না করি, তোমরা সেখান থেকে দেখে নিও। আর বন্ধুরা, আমার চ্যানেলটি অবশ্যই তোমরা 2 সেকেন্ড সময় নষ্ট করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে গেলে টাকা পয়সা কিছুই লাগে না, তোমাদের একটু ভালোবাসা, এইটা পেলেই আমি আরও নতুন নতুন রেসিপি দেখাতে উৎসাহ পাবো, এবং নতুন নতুন ব্লগ দেখানোর জন্য আমার আরও আগ্রহ বাড়বে। তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি রান্না বান্না সেরে তারপর আমি তোমাদেরকে দেখাবো চিকেনটা ঠিক কীরকম হয়েছিল। ঠিক আছে, তাহলে যাচ্ছি। আবার কষিয়ে দিয়েছি, এই যে দেখো, তোমাদেরকে আমি একটু উঠে দেখাই কতটা পরিমাণে হয়েছে। এক হাত দিয়ে ফোন ধরছি, আর এক হাত দিয়ে কষিয়ে নিয়েছি, তোমরা হয়তো ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ না। এই যে দেখো, তখন বলেছিলাম না যে কাঁচা লঙ্কা দিয়েছি 4টে, সেই কালো কালো লঙ্কাগুলো, তা আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখো কালারটা একদম খুব সুন্দর এসছে। এটা আরও পরে আরও সুন্দর কালার আসবে। এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে দিলে কালারটা আরও সুন্দর হবে। আর আরেকটা যেটা যেমন তখন দেখালাম তোমাদের, আলু, এই যে আলুর পরিমাণটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখাচ্ছি, দেখো আলু। আমার ঘরে আমার ছেলেরা এত আলু ভালোবাসে খেতে, আমিও খাই, মানে আমরাও ভালোবাসি খেতে, কিন্তু ওদের মানে মাংস যদি তুমি 1 পিস মাংস দাও, তার সাথে 2 পিস আলু দিলে বেশি ওরা খুশি হয় আর কি। তাই ওই জন্য আলুর পরিমাণটা একটু বেশিই দিই। যখনই আমাদের মাংস রান্না করা হয় তখন আমি একটু আলু বেশি করে দিই, ওরা যেহেতু খেতে ভালোবাসে সেই জন্য। তা আমি সব রান্না মোটামুটি এখন আমি বসিয়ে দিয়েছি। একটা দেখুন, একটু পরে আমি আলুটা ওর মধ্যে দিয়ে দেবো। আজকে ওরা জল ছাড়া চিকেন খাবে বলেছে, যেহেতু একটু সময় লাগবে রান্না করতে, খুব তাড়াতাড়ি করতে পারবো না। আর ওদেরকে এখন বলি যে স্নান করতে যেতে, বাবু স্নান করতে যা। হ্যাঁ, যা, 12:30 বাজে এখন, 12:30 বেজে গেছে, বেজে গেছে। তা ওর এক এক করে সব স্নান করে আসুক, এর মধ্যে গরম গরম ভাতে ওটা খেতে দেবো। যখন খেতে দেবো তখন আবার আসছি তোমাদের সঙ্গে। চুল কাটছিস? তোকে আজকে ন্যাড়া করে দেবো।
না না, কি সুন্দর হয়েছে, দেখ। আমি যা কেটে দিচ্ছি। কাঁদলি না রোজকারের মতো? পাবে। দিক বড় হয়ে গেছে না? স্নান টান করে পুজো দিয়ে আমি এসে গেছি। রান্না বান্না তো আগেই কমপ্লিট হয়েছে, গ্যাস ওভেন টোভেন সব একদম সুন্দর করে মুছে নিয়েছি। খুব সুন্দর করে না মুছলে আমার আবার ভালো লাগে না। দেখো এই যে চকচক চকচক করতে হবে বসার পরে। কলাই ঝুড়ি সব এই যে মাজা ঘষা হয়ে গেছে, পুরো কাজ কমপ্লিট করে নিয়েছি। এখন এত জোর খিদে পেয়েছে এই জায়গাটার মধ্যে, না কেমন যেন করছে, খুব জোরে খিদে পেয়েছে, পারছি না। বেলা এখন 2:10 বাজে। হ্যাঁ, ভাত আমি বেড়ে ফেলেছি। আমার ছেলের বাবা এখনো স্নান হয়নি। কি হলো? কোথায় পা রেখে দিয়েছে? ভাত বেড়ে ফেলেছি আর এখন ওদেরকে খেতে দেবো। আর তোমাদেরকে বলেছিলাম যে রান্নার পরে আবার আসবো, চিকেনটা ঠিক কালার কীরকম এসে সেটা তোমাদেরকে দেখাবো। এই যে জানি না তোমরা কতটা বুঝতে পারছো, এই যে দেখো পুরো একদম লাল টকটকে কালার এসছে। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে, মানে কালারটা আনার জন্য। দেখো ব্যতিব্যস্ত হয়ে পড়ছে, একটা হাতটা বাড়াচ্ছে আবার নিচ্ছে, কখন খাবে আর কি। মানে এতটাই ভালো লাগে ওদের এই জল ছাড়া চিকেন আর কি। একটুও জল দেয়নি রান্না করতে গিয়ে, পুরোটা এমনি কষিয়েছি, বসিয়ে দিয়েছি। যেটা চিকেন থেকে জল বেরিয়েছে সেখান থেকেই দেখো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এক পিস আলু নিয়ে বসে পড়েছে এই যে দুজনে। আচ্ছা খেয়ে একটু বল তাহলে কেমন হয়েছে, কেমন রান্না করেছি। দেখো ভাত মাখার ধরন দেখো, হেভি হয়েছে। আরেকজনের ক্ষেত্রে হেভি, দুজনেরই খেয়ে মোটামুটি ভালো লেগে গেছে। একটু নিয়েছে। 1.5 কেজি মাংস রান্না করেছি আজকে। তা ওই কষাতে কষাতে এরা একটু খেয়েছে। এটার মানে সবসময় রান্না চিকেন রান্না হলে পরেই একটু কষা চাই আর কি, সবার বলতে ওদের 3 জন, আর আমি নই। আমি রান্নার পরেই খাই, পরে যখন খেতে বসি আর কি। তা ওই যে দেখো খালি থালা নিয়ে বসে পড়েছে, কতক্ষণে দেবো সেই অপেক্ষা। তা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর বেশি কিছু বলবো না, আবার পরের ব্লগ নিয়ে আমি হাজির হয়ে যাব তোমাদের সামনে। টাটা।